নমস্কার সবাইকে। আবার একটা নতুন জায়গা নিয়ে তোমাদের সামনে আমি চলে এলাম। দার্জিলিং থেকে খুব কাছেই একটা ছোট্ট গ্রাম লেবং, আর এখানটাই আমরা আজকে এক রাত থাকবো। তোমরা যারা দার্জিলিং ঘুরে একটা নিস্তব্ধ অফবিট জায়গায় থাকতে চাও, তাদের জন্য লেবং একটা বেস্ট জায়গা হতে পারে। দার্জিলিং থেকে খুব কাছেই, তোমরা শেয়ার জিপেও চলে আসতে পারো। দার্জিলিং থেকে সময় লাগে প্রায় আধা ঘন্টার মতন। দার্জিলিং থেকে লেবংয়ের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। তো দার্জিলিং ঘুরে তোমরা এখানটাও চলে আসতে পারো। তো আমি, সৌমিক আর অপি, আমরা 3 বন্ধু বেরিয়ে পড়লাম আবার একটা নতুন জায়গার খোঁজে। তো আমরা যে ফার্মস্টেতে রয়েছি সেটার নাম সুমা আভাস ফার্মস্টে, একটা সুন্দর প্রপার্টি। তো এখানটাই আমরা এক রাত থাকবো। তো দেখতে থাকো, আমি পুরো ডিটেলস এই ভিডিওতে তুলে ধরছি। তো আমরা এখন লেবংয়ে, দার্জিলিং থেকে আধা ঘন্টা লাগে আসতে, প্রায় 8 কিলোমিটার। তো আমাদের হোমস্টেটা একটু নিচে, তাই আমরা নিচে নেমে যাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি লেবং স্টেডিয়ামে। এখানটা একটা অনুষ্ঠান হচ্ছে, জানি না কি অনুষ্ঠান। তো এটা একটা স্টেডিয়াম, আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি এখানটা একটা প্রোগ্রাম হচ্ছে, চারিদিকে মেলার মতন, কিন্তু এক্স্যাক্ট কি প্রোগ্রাম এখনো বুঝতে পারছি না, পরে তোমাদের শুনে আমি জানাচ্ছি। তো আমরা এখনো হোমস্টেতে যাইনি, আমরা যাব। তো অ্যাটলিস্ট পৌঁছে গেলাম। এটা হোমস্টে ভিতরে ঢুকছি এখন। মোটামুটি অনেকটা আসতে লাগলো, প্রায় আধা ঘন্টা লেগে গেল হাঁটতে। তো চলো এখন ভিতরে ঢোকা যাক। वेलकम। थैंक यू। आपका नाम? अभी अभी। हाँ मेरा नाम संगम है। ओके साइन ने बोला होगा। हाँ बोला था बोला। आपका सौमिक। सौमिक जी। ओके वेलकम। थैंक यू। आवाज थोड़ा फोटो खींच दूँ आप। তো এটা আমাদের ঘর, এটা একটা কটেজ, তার পাশে তিনটা কটেজ রয়েছে। তো এটা বাথরুম। देख देख बाथरूम की हालत नहीं है विशाल बड़ो भाई তো এটা বাথরুম। এই যে আমার বিছানা। আমাদের এসেই চা দিয়ে গেল দার্জিলিং টি। তো খুব যারা কোলাহল থেকে একটু দূরে থাকতে চাও, যারা একটু চুপচাপ থাকতে চাও, তো এটা বানাইলো। হ্যাঁ বানা, তারা অবশ্যই এখানটা আসতে পারো। একদম চারিদিকে চুপচাপ। তো আমি এখন রয়েছি সুমা আবাস ফার্মস্টেতে। এটা দার্জিলিং থেকে 8 কিলোমিটার দূরে লেবংয়ে পড়ে। তো খুব সুন্দর প্রপার্টিটা, আমি পুরোটা তুলে ধরছি তোমাদের সামনে আস্তে আস্তে। তো কিছুক্ষণ আগে চলে এলাম, এখন বাজে প্রায় 4টা, সন্ধ্যা হওয়ার আগ মুহূর্ত। তো তোমরা যারা দার্জিলিংয়ে ঘুরে একটু নিস্তব্ধ, চুপচাপ, কোলাহল থেকে দূরে থাকতে চাও, তারা অবশ্যই এখানটা আসতে পারো। আমি পুরো ডিটেলস তুলে ধরবো। তবে এই হোমস্টে থেকে আশেপাশে ঘোরার কিছু নেই, এই হোমস্টেটাই সুন্দর। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ, এটা একটা হাওয়া মহল টাইপের, তোমরা এখানটায় বসেও অনেকটা টাইম স্পেন্ড করতে পারো। আর নিচে রয়েছে একটা সুইমিং পুল। তো পিছনে পুরো পাহাড়ের রেঞ্জগুলো দেখা যায়, কিন্তু এখন ধোঁয়াশা আর মেঘের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখা যাক কালকে কি দেখা যায়। তো দেখতে থাকো আমার এই ব্লগটা, পুরো ডিটেলস আমি তুলে ধরছি তোমাদের সামনে। তো আমরা এখন ফার্মস্টেতে চারিদিকে চারিদিকে ঘুরছি। কিছু বক্তব্য আপনার? ঠান্ডা খুব। কোথায় ঠান্ডা ভাই? পড়বে রাতে রাতে পড়বে। ফার্স্টেই ভাবলাম জায়গাটা মনে হয় অতটা খাস হবে না, কিন্তু ভিতরে ঢোকার পর দেখলাম না, জায়গাটা ভালো। আরো খারাপ লাগলো। ভালো, বেশ ভালো। মানে ফার্মস্টেটাই সুন্দর, আশেপাশে সেরকম কিছু নেই। না আশেপাশে সেরকম হ্যাঁ, কিছু নেই। ওইটাই আমিও কিন্তু বললাম। আরো যদি 2-4 জন আসতো আমাদের সাথে আরো একটু মজা হতো। হ্যাঁ, সে তো আসার কথা ছিল, কিন্তু
ক্যান্সেল হয়ে গেল। সামনে বিয়ে কি আর করা যাবে, আমরা সিঙ্গেল 3 জন ব্যাচেলার, ব্যাচেলর। আমারই থাকতে হবে। তো এই ফার্মস্টেতে দেখলাম পেয়ারা ফুলে আছে ছোট ছোট, কি সুন্দর। তো আমরা একটা দুটো ছিঁড়ে খাচ্ছি। আমি বললাম দূরে খাস ছিঁড়তে পারবো কি পারবো না। ভাই, ছিঁড়ে খাওয়া তো একটা- এগুলো। ছিঁড়ে একটা তো আমার জার্নি এতটুকুই ছিল। একটু পরে এখান থেকে বেরিয়ে পড়বো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো এখন আসা যাক ফার্মস্টেটা কীরকম। ফার্মস্টেটা প্রপার্টিটা খুব সুন্দর। খাওয়া দাওয়া বলতে গেলে ঠিকঠাক, মানে খুব ভালো বলবো না, কিন্তু ভালো। তো তোমরা এখানটায় আসতে পারো, এক রাতের জন্য অবশ্যই আসতে পারো এখানটায়। আর আমি সমস্ত নাম্বার ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারো। তো আমাদের নিয়েছিল এই হোমস্টেটা একটু এক্সপেন্সিভ, এটা 2200 টাকা করে নিয়েছিল আমাদের পার হেড হিসাবে। তো তবে এখন হচ্ছে সিজন টাইম, তাই একটু বেশি। আশা করি পরে কম হলেও হতে পারে। তোমরা আগেই ফোন করে নিও, আগেই বুকিং করে এসো এখানটায় আসলে। তো আরও কিছু জানা থাকলে অবশ্যই নিচে কমেন্টস করে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এতটুকুই থাকছে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এখানটায় আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। আজ টাটা।